একজন আলেম প্রশ্ন করেছেন, তারাবিহের নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত, দলিল সহকারে জানতে চায়। তারাবিহের নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত এই ব্যাপারটা জানার জন্য শব্দের মধ্যে তাহকিকি যথেষ্ট। যেমন তারাবি এই শব্দটা হলো বহু বচন। এক বচন হলো তারবি হাতুন, দ্বিবচন তারবি হাতানে, তারবি হাতাইনে, আর বহু বচন হলো তারাবি। তারাবি শব্দের অর্থ হলো আরাম করা। প্রত্যেকটা জায়গাতে পাই ৪ রাকাতের পর পর আমরা যে সামান্য সময় বসি আরাম করে থাকি, এটাকে বলা হয় যদি ৪ রাকাতের পরে বসি এটাকে বলা হয় তারবিহা। ৮ রাকাতের পরে বসাকে বলা হয় তারবি হাতানে। ১২ রাকাত কিংবা এর থেকে বেশি সময়ের পর যে বৈঠক করা হয় তাকে বলা হয় তারাবি। এই শব্দের মধ্যে বোঝা যায় কমপক্ষে ১২ রাকাত অথবা তার থেকে বেশি হইতে হবে তারাবি শব্দটা প্রয়োগ করার জন্য। সুতরাং শব্দ দ্বারাই বোঝা যায় তারাবিহের নামাজ ৮ রাকাত নয় ২০ রাকাত। এখন আসি মূল কথায়। কেউ বলেছেন তারাবিহের নামাজ ৮ রাকাত ২০ রাকাত নয়। আল্লাহর কসম করি বলি, তারাবিহের নামাজ হলো ২০ রাকাত ৮ রাকাত নয়, এটাই সার কথা। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের নামাজ ২০ রাকাত পড়েছেন। হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবাত আছে, হাদিস তারিখে জুলজানে আছে। স্বয়ং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাবিহের নামাজ ২০ রাকাত পড়েছেন। হাদিস জামি তিরমিজিতে আছে। এবং যারা বলে তারাবি নামাজ ৮ রাকাত, আল্লাহর কসম করে বলা যায় এটা মিথ্যা কথা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের নামাজ ২০ রাকাত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের মধ্য থেকে অন্যতম একজন সদস্য, তিনি স্বয়ং তারাবিহের নামাজ ২০ রাকাত পড়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এবং তারাবিহের নামাজ যারা ২০ রাকাত মানে না তারা স্বয়ং নবীজিকেও মানে না, স্বয়ং সাহাবাই কেরামদেরকেও মানে না, আহলে বায়াতদেরকেও মানে না। আর যারা তারাবিহের নামাজ ২০ রাকাত মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, সাহাবাই কেরামদেরকেও মানেন, আহলে বায়াতকে মানেন, রাসূলের সুন্নতকে মানেন। এখন আহলে হাদিস ভাইরা যিনারা তারাবিহের নামাজ ৮ রাকাতের সপক্ষে দলিল পেশ করেন, এই হাদিসটা সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। হাদিসটা এরকম, মা কান ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান। এই হাদিসটা সহিহ বুখারীর 2013 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 738 নম্বর হাদিস। হাদিসের অর্থ হলো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আমল কি ছিল? কিয়ামুল লাইল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এখানে একটা শব্দ দেখার বিষয়, সেটা হলো তিনি বলছেন রমজানে এবং রমজানের বাইরে। তারাবিহের নামাজ আমরা সাধারণত রমজানেই পড়ে থাকি, রমজানের বাইরে তারাবিহের নামাজ নাই, যেহেতু রমজানের বাইরের ফরজ রোজাও নাই। এখন 11 রাকাত পড়তেন নবীজি, তার মানে বুঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তেন বিতিরের নামাজ, 11 থেকে 3 বাদ গেলে 8 থেকে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদের নামাজ। আহলে হাদিস ভাইরা যে হাদিসের মাধ্যমে তারাবির নামাজ প্রমাণ করতে চায়, এই হাদিসটা হলো তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ না। এখন সারসংক্ষেপ একটা কথা বলছি। একটা হাদিস মনে রাখা চাই, আমরা সকল মুসলমানরা জানি প্রত্যেকটা খতিব সাহেবরা প্রতিদিন জুমায় পড়ে থাকেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচাইতে স্বর্ণকার যুগ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবেঈদের যুগ, এরপরে তাবেঈদের যুগ। এই হাদিসকে সামনে রেখে সারসংক্ষেপ একটা কথা বলছি, সেটা হলো ২০ রাকাত তারাবিহের নামাজ কখন থেকে শুরু হয়, ৮ রাকাত তারাবিহের নামাজ কখন থেকে উদ্বোধিত হয়, সেটা হলো ২য় হিজরি থেকে শুরু করে ১২৮৪ হিজরি পর্যন্ত। আবার বলছি, ২য় হিজরি থেকে শুরু করে ১২৮৪ হিজরি পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে উম্মতের ধারাবাহিক তথা সুন্নতে মোতাওয়ারেসা তারাবিহির নামাজ ২০ রাকাত ছিল।
আর 8 রাকাত যিনারা পড়ে থাকেন এটা 1284 সালের পর থেকে শুরু হয়। এখন আপনি বলেন, সাহাবায়ে কেরামের যুগ ছিল 1284 সালের আগ পর্যন্ত, তাবিদের যুগ এর আগ পর্যন্ত, তবে তাবিদের যুগের আগ পর্যন্ত 1284 সাল বহু দূরের কথা। তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ অনুযায়ী তারাবিহের নামাজ হবে 20 রাকাত, 8 রাকাত নয়। মহান রব আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন।